নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা গত 3টি পর্বে পবিত্রতা হাসিলের যে মাধ্যম ওযু, গোসল এবং তায়াম্মুম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 4র্থ পর্বে ওযু ভঙ্গের কারণসমূহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। 1 নাম্বার হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু যদি বের হয় তাহলে ওযু ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে মুখ ভরে বমি হওয়া। যদি কেউ মুখ ভরে বমি করে তাহলে তার ওযু আর থাকবে না, ওযু ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পানি বা পুজ যদি গড়িয়ে পড়ে, শরীরের যে ক্ষত স্থান কাটা ছাড়া বা ক্ষত স্থান আছে ওইখান থেকে যদি রক্ত, পুজ বা পানি যদি বের হয় আর গড়িয়ে পড়ে স্থান থেকে, তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে থুতুর সঙ্গে, থুতু বা কফের সঙ্গে রক্ত যদি বের হয়, এই থুতু বা কফের সমান যদি হয় বা তার সমান থেকে একটু বেশি হয় তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে চিত বা কাত হয়ে যদি হেলান দিয়ে ঘুম যায় কেউ, তাহলে ওযু চলে যাবে। এমনকি তন্দ্রাচ্ছন্ন যদি তাকে হেলান দিয়ে বা শুয়ে পড়ে তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। 6 নম্বর পাগল, মাতাল বা অচেতন হওয়া। যদি বেহুশ হয়ে যায় তাহলে তার ওযু ভঙ্গ হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে সালাত বা নামাজে শব্দ করে যদি কেউ হাসে তাহলে তার ওযু তো ভঙ্গ হবেই, সালাতও ভঙ্গ হয়ে যাবে। এই 7টি কারণ হলো ওযু ভঙ্গের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে পবিত্রতা হাসিলের এবং পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।